আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন গ্রিল। আমি একটা আস্ত চিকেন এইভাবে ছিলে নিয়েছি। দেখুন, এখন চিকেনটাকে আমি একটু চিড়ে নেব। হয়ে গেল। এখন আমি এই চিকেন গ্রিল বানানোর জন্য কি কি উপকরণ লাগছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট। এখানে আছে 2 টেবিল চামচ। এটা নিয়ে নিয়েছি আমি ওয়েস্টার সস। এখানে আছে 1.5 টেবিল চামচ। এখানে আছে সয়া সস 1 টেবিল চামচ। এখানে নিয়েছি আমি দারচিনি পাউডার পরিমাণ মতো। এখানে আছে গোলমরিচের গুঁড়া, এটাও নিব আমি পরিমাণ মতো। এখানে হচ্ছে হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লবণ পরিমাণ মতন, চাট মশলা 1 চা চামচ, আর এখানে হচ্ছে চিকেনের মশলা, এটাও হচ্ছে 1 চা চামচ। আর এখানে আমি কিছু বাদাম দিয়ে পেস্ট করে রেখেছিলাম, কাজু পেস্তা, আর সাথে আছে আলমন্ড, আর আছে কিশমিশ দিয়ে আমি এটা ব্লেন্ডার করে নিয়েছিলাম। এটা আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ। অবশেষে লাগবে আমার ঘি, এটা নিয়ে নেব আমি 1.5 টেবিল চামচ। এই আদা রসুনের মধ্যে প্রথম আমি নিয়ে নিচ্ছি সয়া সস, তারপর নিয়ে নিচ্ছি আমি বাদামের পেস্ট, এখন দিয়ে দিচ্ছি আমি ওয়েস্টার সস, নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, দারচিনি পাউডার আধা চা চামচ পরিমাণ, আর এখানে সবগুলি মশলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এই মশলাটাকে আমি পুরাটা একই সাথে মিলিয়ে নিচ্ছি। আপনারা যদি চান চিকেন গ্রিলের মধ্যে আপনারা একটু কালার ইউজ করতে পারেন। আমি মনে করছি আমিও একটু কালার ইউজ করব, কারণ কালারটা অতটা সুন্দর হয়নি। আমি 1 চিমটি কালার নিয়ে নিয়েছি। দেখুন, এখন কালারটা খুবই সুন্দর হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে চিকেনটার উপর সবগুলি মশলা দিয়ে দেব। মশলাটা পুরোপুরি আসেনি। চিকেনটাকে আমি আস্তে আস্তে ম্যারিনেট করব। এখন আমি এটার সাথে একটু দই ব্যবহার করব, টক দই। আস্তে আস্তে পুরোটা মশলাই আমি এখানে লাগিয়ে নিব। এখন আমি এটার উপরে ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন।
এভাবেই আমি পুরোটা চিকেন আস্তে আস্তে সুন্দর করে মেখে নেব একটু টাইম নিয়ে। মাখার পর আমি এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আমার চিকেনটা মাখা হয়ে গেছে, আমি আবার চলে আসছি 1 ঘন্টা পর, সাথেই থাকবেন। চলে আসলাম 1 ঘন্টা পর, আমার চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে, খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। আমি এখন দেখিয়ে দিব চুলায় কিভাবে আমি এটাকে গ্রিল করব। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আস্ত চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলি মশলা উপর থেকে আমি দিয়ে দিলাম, চুলাটা বাড়িয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আমি 10 মিনিট পরে আবার চলে আসছি, আবার চলে আসলাম 10 মিনিট পর। চিকেনটাকে আমি উল্টিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে, এটা থেকে তেল বের হচ্ছে। আমি আবার ওই পিঠটা 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। আমি আবার চলে আসবো 10 মিনিট পর। আবারও চলে আসলাম 10 মিনিট পর, আমি এটাকে আবার উল্টে দিব। এখনো কাঁচা আছে, আমি আরও 10 মিনিট ওই পিঠটা করে নিব। তৈরি হয়ে গেল আমার চিকেন গ্রিল। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারাও ট্রাই করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন এবং আপনারাও ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে এবং লাইক কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।